বাইরে দেখো কত পরিমাণে স্নো পড়েছে। এত স্নো তো এর আগে কখনো দেখিনি, তাও আবার এই গরমের মধ্যে। আরে ফ্রেন্ডলি মেয়ে ওঠো না, তাড়াতাড়ি করে ওঠো, দেখো কি হয়েছে বাইরে। আরে ফ্র্যাঙ্ক, তুই কি বলতেছিস? পাগল হয়ে গেছিস নাকি? বাইরে স্নো পড়বে কোথা থেকে? আরে ফ্র্যাঙ্কলিন মেয়ে তুমি গিয়ে দেখো না। সকাল সকাল তুই আমার মাথাটা আবার খারাপ করতে আসছিস। আচ্ছা দাঁড়া, আমি গিয়ে দেখে আসছি। যদি দেখি কোনো স্নো না পড়ে, আজকে তোর খবর আছে। দাঁড়াও। ও ভাই, আর পরে ফ্র্যাঙ্কলিন পুরো অবাক হয়ে গেছে। এই গরমের মধ্যে এত পরিমাণ বরফ, তাও আবার ইন্ডিয়ান ম্যাক্সিমাম জিরোজিতে। এটা দেখে কয়েক সেকেন্ডের জন্য সেই স্তব্ধ হয়ে যায়। আরে গাইস, এত পরিমাণ বরফ আমাদের শহরে! আরে ভাই, বরফ কি বরফ, আমি মানে ঠিক মতো স্পেলিং বলতে পারতেছি না গাইস। যাই হোক, এত পরিমাণ বরফ, তো আমার গাড়ির অবস্থা কি হয়ে গেছে? কি রে ভাই, গাড়িটাও দেখি ভাই বরফে জমে গেছে। কি হইতেছে আসলে এইগুলো? হঠাৎ করে কিছু বুঝতে পারতেছি না। এখন কি ফ্র্যাঙ্কলিনকে বলতে হবে যে এগুলো হচ্ছে নকল আর্টিফিশিয়াল বরফ, এগুলো কোনো রিয়েল বরফ না। ফ্র্যাঙ্কলিনকে গিয়ে এখন সবকিছু জানাতে হবে। এই তো ফ্র্যাঙ্কলিনের বাসায় এসে পড়েছি। আরে ফ্র্যাঙ্কলিন, কোথায় তুমি? আরে রাজু, আগে শান্ত হয়ে নে। তুই এরকম ঘাবড়ে গেছিস কেন? কি হয়েছে? আরে আমি ঠিক আছি, ঠিক আছি। ওই আমাদের শহরে পাগলা সাইন্টিস্ট। হ্যাঁ, পাগলা সাইন্টিস্ট আবার কি করলো? আরে তোর চোখ কি কানা নাকি? কিছু দেখোস না? এই দেখোস না, সব এত পরিমাণে স্নো পড়েছে। ওই গরম কমানোর জন্য একটা এক্সপেরিমেন্ট করছে। ওই এক্সপেরিমেন্ট উল্টা রিয়েকশন হয়ে গরম কমানোর বদলে এত পরিমাণে স্নো পড়েছে। আর এইগুলো এইভাবে যদি পড়তে থাকে, একদিন আমরা এই স্নোর ভিতরে ঢাকা পড়ে মারা পড়ে যাবো। হ্যাঁ রাজু, তুই তো ঠিকই বলতেছিস। আমিও তো কতক্ষণ ধরে আতঙ্কে পড়ে গেছি যে এগুলো কি হইতেছে। আর এই শব্দ কিসের? আরে এই পুলিশের গাড়ি এখন এইখান থেকে কোথায় যাইতেছে? আর এতগুলো পুলিশের গাড়ি শব্দ পাইতেছি। আচ্ছা গিয়ে দেখি তো কি অবস্থা। আরে এটা আবার কি এর কার? আরে পিছনে আরো তিনটে পুলিশের কার এটাকে ধাওয়া করতে আছে। আচ্ছা এটার ভিতরে আবার কোনো চোর টোর নয় তো, আর বা কোনো গুন্ডা নয় তো? আর নাহলে তিনটা পুলিশের কার কেন ধাওয়া করতেছে? গাইস, কিছু তো একটা গড়বড় আছে। আর না হলে তিনটা পুলিশের কার কেন একটা কারকে ধাওয়া করবে? আচ্ছা ফ্র্যাঙ্কলিন, এটা আবার ওই সায়েন্টিস্ট নয় তো? যদিও এটা সায়েন্টিস্টই হয়, তাহলে ওই যদি বেগে পালাই যায়, তাহলে এই বরফকে থামাবে। আর এইভাবে যদি স্নো পড়তে থাকে, তাহলে তো আমাদের পুরো শহর একদিন স্নোতে ঢাকা পড়ে যাবে। তারপরে তো আমরা শেষ হয়ে যাবো। কিন্তু না না গাইস, এটা আমরা কোনোভাবে হতে দিব না। এখনই হচ্ছে গিয়ে ওই সায়েন্টিস্টকে আমি গিয়ে ধরবো, পুলিশের সাথে হেল্প করবো। এখন হচ্ছে আমি, এই তোরা আমার সাথে চল, আমার কারটা নিয়ে এখনই বের হতে হবে। আরে ভাই, এই স্নো পরে আমার এই কার অবস্থা হয়েছে কি দেখছো গাইস? যাই হোক, এখন আমাদের শেষ বড় হচ্ছে আমাদের ডিফেন্ডার। সায়েন্টিস্ট যখন পালাতে থাকে পুলিশের হাত থেকে বাঁচার জন্য, তখনই কারটা স্লিপ খেয়ে মাটিতে পড়ে যায়। আর তৎক্ষণাৎ পুলিশ এসে সায়েন্টিস্টকে ধরে ফেলে। এবার কই যাবি বাচ্চা? রাজুর ফ্রেন্ড, তোরা ঠিকভাবে বসেছিস তো? হ্যাঁ, আমরা ঠিকভাবে বসেছি। তুই এবার ঠিকভাবে তাড়াতাড়ি করে ধর ওই সায়েন্টিস্টকে। আরে আমি থাকতে তোরা টেনশন কেন নিতেছিস রে ভাই? দাঁড়া, আমি সুন্দর মতন গাড়িটা রাইড করে নেই। আর ভাই, কত পরিমাণে বরফ গায়ে তোমরা দেখ। আরে ভাই, বরফ বরফ বরফ, নামটা ঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি না। গ্যাস, দেখতে পাইতেছো এই জায়গায় এয়ারপোর্ট। ভাই 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 ভাই, রাস্তা পর্যন্ত সব বরফ দিয়ে কি অবস্থা হয়ে গেছে। আরে ওই এই সামনে মনে হয় ধরে ফেলেছে সায়েন্টিস্টকে। ও ভাই 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 ভাই। আরে ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন, থামা 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 থামা। হ্যাঁ দাঁড়া, তোরা থাম, তোরা এই জায়গায় থাম, দেখতেছি বিষয়টা কি হইতেছে আসলে এই জায়গায়। কিছু তো বুঝতে পারতেছি না। সায়েন্টিস্ট, আমি এখনো বলতেছি সময় থাকতে বলে দিই, আর না হলে তোকে আমি পুলিশ স্টেশন নিয়ে 20 বছরের সাজা দিয়ে দিব। যদি তুই না বলস তাহলে তোকে সাজা আরো বাড়িয়ে দিব। তুই বলবি নাকি নাকি তোকে এখনই পুলিশ স্টেশন নিয়ে যাবো? স্যার, আমাকে মাফ করে দেন স্যার। আমি ভালোর জন্যই তো করতেছিলাম, কিন্তু এটা যে এরকম হয়েছে এটা তো আমি ভাবতে পারি নাই। তোর ভালো করার জন্য আজকে আমাদের শহরে এই অবস্থা। এখনো বলছি তাড়াতাড়ি করে বলে দে এইগুলো সবকিছু ঠিক করবো কিভাবে, আর নয়তো তোর অবস্থা কিন্তু খারাপ করে ফেলবো। হাবিলদার ওই কি কিছু বলেছিল নাকি? না স্যার, ওই এখন পর্যন্ত কিছু বলেনি। সায়েন্টিস্ট, তুই আমার কাছে একটা কথা বলিস তো, তুই যখন স্নো আবিষ্কার করেছিস, স্নো যখন বন্ধই করা যাবে না, তাহলে তুই এটা কেন আবিষ্কার করেছিস? স্যার, আমি স্কুল বন্ধ করার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। আমার কাছে এত কিছু শোনার টাইম নেই হাবিলদার। আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে থেকে আসা পর্যন্ত ওকে ইচ্ছা মতন খালি পিটাইবো যতক্ষণ পর্যন্ত ও না বলতেছি। আমি আসতেছি, দাঁড়াও। স্যার তো দেখি বাইরে গেছে গা। এখন সায়েন্টিস্টকে জিজ্ঞাসা করি, সায়েন্টিস্ট তুমি অন্তত পক্ষে আমাকে বলো, তাহলে আমি তোমাকে জেল থেকে বের করে আনবো। এর জন্য যা করতে হয় আমি করবো। তুমি আমাকে বলে দাও যে আমি কিভাবে ঠিক করবো। দেখো ফ্র্যাঙ্কলিন, আমার মনে হয় না যে তুমি পারবে, কারণ আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই। আরে আরে ভাই, তুমি আমাকে বলেই দেখো না যে আমি পারি কিনা। আচ্ছা তাহলে শোনো, আমাদের শহরের মাঝখানে যে 2.11 যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংটার মাঝখানে দুটো সিরাপ রাখা আছে। ওই দুটো সিরাপ একসাথে মিক্সার করে পুরো আমাদের শহরে ছড়িয়ে দিয়ে, তাহলে এই স্কুল বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে এই কথা। গ্যাস মানে বুঝতে পারতেছো?
আমরা এখন কোথায় যাব? আরে রাজু আর ফ্র্যাঙ্ক, তোদেরকে এখন কোনো কিছু বলার টাইম নেই, তোরা তাড়াতাড়ি করে হচ্ছে কারে ওঠ, এখন যেতে হবে এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে যাওয়ার সময় তোদেরকে বলতাছি গাইজ, এখন যাইতে হবে আমাদের শহরে 2.331 ওই বিল্ডিংটার নাম জানি কি? আরে ভুলে গেছি ভাই। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে পরে প্লেন দিয়ে যাইবার সময় দেখে নিব, বা ওইটার কাছে যাইতে হবে। গাইজ আমি যে সবকিছু বলে যাই এটার কারণ কি তোমরা জানো? এটার কারণ একদিন আমি বলবো, সমস্যা নাই। তো রাজু শোন, তুই আর এই ফ্র্যাঙ্ক এই জায়গায় থাক তোরা, আর আমি হচ্ছে এখনই আসতেছি, জাস্ট 10 মিনিট অপেক্ষা কর, আমি তারপরে আসতেছি। আর তোদের অনেক কাজ আছে, তোরা এখানে থাক। গাইজ এখন আমরা প্লেন নিয়ে নিছি, আর এখন আমরা যাব সেই বিল্ডিংটির কাছে, আর সেটার মাঝখানে। ভাই 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 ভাই, বিল্ডিং কি সাথে হলো একটা কথা ছিল, বাট মাঝখানে। আর মাঝখানে যেহেতু, তাহলে বুঝতেই তো পারতেছো আমাদের কি একটা পারফেক্ট ল্যান্ডিং করতে হবে। গাইজ আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি আমি পেয়ে গেছি যে কোন বিল্ডিংটা, আর সেই বিল্ডিংটার উপরে এখন হচ্ছে, উপরে কি ভাই? মাঝখানে তো, হ্যাঁ মাঝখানেই তো ভাই, মাঝখানে হচ্ছে পারফেক্ট ল্যান্ডিং করতে হবে। আর এই যে সামনে সেই বিল্ডিংটা আমি অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে পেয়েছি, আর এই বিল্ডিংটাতে হচ্ছে এখন আমরা হচ্ছে পারফেক্ট ক্যালকুলেট ভাবে হচ্ছে জাম্প করব নাকি? না না, জাম্প করবো না, এই হেলিকপ্টার না ভাই, এটা প্লেন, এই প্লেনটাকে হচ্ছে ল্যান্ড করাবো। এই জায়গায় আসছি, এই তো পারফেক্ট, ইয়েস, অল রাইট গাইস, আমরা হচ্ছে পারফেক্ট ভাবে ল্যান্ডিং করে দিয়েছি। আর এই হচ্ছে সেই দুটো সিরাপ যেটা কথা সায়েন্টিস্ট আমাকে বলছিল। আর এখন হচ্ছে এই দুইটা সিরাপকে মিক্সার করতে হবে, আর এটা এখানে করা যাবে না, এটা বাসায় নিয়ে যেতে হবে। ফ্র্যাঙ্কলিন অনেকক্ষণ ধরে তো মিক্সার করলি, আমার মনে হয় হয়ে গেছে মিক্সার। হ্যাঁ আমারও তো তাই তো মনে হয় হয়ে গেছে। তো এগুলোকে হচ্ছে এখন কারে লোড করে নিয়ে এখন যেতে হবে এয়ারপোর্টে। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, বুঝলাম না তো এয়ারপোর্টে কেন যাবি এইগুলা নিয়ে তুই? বুঝবি না, তোকে হচ্ছে সবকিছু আমি পরে বলবো। আমার মাথায় যে আইডিয়া আসছে ওই আইডিয়া অনুযায়ী আগে কাজটা করে নি, তারপর হচ্ছে তোদেরকে সব পরে বলবো। এখন হচ্ছে আর একটি মুহূর্ত লেট করা যাবে না, যেভাবে স্নো পড়তেছে মনে হয় আর বেশিক্ষণ এই জায়গায় থাকা যাবে না। তুই তাড়াতাড়ি করে এগুলো পিছনে লোড করে নে, আমি এখনই যাচ্ছি। আর ফ্র্যাঙ্ক তুইও কিন্তু রাজুর সাথে থাক, এখনই আমরা যাবো হচ্ছে এয়ারপোর্টে, আর তার বাকিটা পরেই তোরা দেখতে পাবি। অলরাইট গাইস, আমরা হচ্ছে সবকিছু নিয়ে এখন চলে যাচ্ছি এয়ারপোর্টে। আর গাইস আমরা যে প্ল্যানটা, এটা তোমাদেরকে একটু পরেই বলবো না হয়। তো অলরাইট গাইস, আমরা এয়ারপোর্টে আসছি, আর ওনার থেকে হচ্ছে প্লেনটা নিতে হবে। আরে কাকু, আপনি প্লেনটা প্লিজ দিয়ে দেন না আমাকে। হোয়াট? কি বলতেছো তুমি? পেন তোমাকে দিয়ে দিব মানে? হ্যাঁ, কি থেকে কি বলে ফেললাম, সরি সরি সরি। মানে হচ্ছে গিয়ে প্লেনটা আমাকে হচ্ছে 10 মিনিটের জন্য দেন, তারপরে আমার কাজটা শেষ হলে আবার আপনাকে ফিরিয়ে দিব। হ্যাঁ তাহলে দেওয়া যায়, তাতে কোনো সমস্যা নেই। আসা 10 মিনিট পরে কিন্তু ব্যাক করে দিব, ওকে? ওকে ওকে, সমস্যা নেই তাহলে। অলরাইট গাইস, আমরা হচ্ছে প্লেনে সিরাপ গুলা লোড করে নিয়েছি। তোমাদেরকে না হয় এখনই বলে দিই, আমার প্ল্যানটা হচ্ছে গিয়ে আমি প্লেনে সব সিরাপ লোড করে নিয়েছি, আর এখন প্লেন দিয়ে পুরো শহরে ছিটিয়ে দিব এই সিরাপটা। তারপরে হচ্ছে স্নো অফ হয়ে যাবে সায়েন্টিস্টের কথা মতে। দ্যাটস হচ্ছে আমি প্লেনটা নিয়েছি। আর এছাড়া যদি আমি একটু একটু করে যদি মিশাইতে যাইতাম সিরাপটা, তাহলে অনেক সময় লাগতো। আমরা সময় বাঁচানোর জন্য আমরা প্লেন নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে পুরো শহরে ছিটিয়ে দিব বরফের উপরে। গ্যাস দিক দিতে পারতেছে ভাই, কত পরিমাণ অ্যামেজিং লাগতেছে। আর ভালো তো তখনই লাগবে, খুশি তো তখনই হব। ও তাহলে এই সিস্টেম দেখছিস ফ্র্যাঙ্ক, তুই ভাই আমার কাছে কথা লুকাইছি। এখন হচ্ছে পুরো শহরে ছিটিয়ে দিয়েছি সিরাপ, আর এখন আইস বরফ দেখি সব গলে যাচ্ছে। ভাই 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 ভাই, সব বরফ গলে যাচ্ছে, আবার আগের মতো নরমাল হয়ে যাচ্ছে। তারপরে গাইস, ইন্ডিয়ান ম্যাক্সিমিং থ্রিডি যত বরফ ছিল সব আস্তে আস্তে গলে গিয়ে ইন্ডিয়ান ম্যাক্সিমিং থ্রিডি আস্তে আস্তে পুরো নরমাল হয়ে গেছে। অলরাইট গাইস, আমাদের ইন্ডিয়ান ম্যাক্সিমিং থ্রিডি এখন পুরো নরমাল হয়ে গেছে। আর এই জায়গায় ফ্র্যাঙ্ক আর রাজু নাচতেছে, এই জায়গায় সায়েন্টিস্টকেও পুলিশরা ছেড়ে দিয়েছে, আর ইন্ডিয়ান ম্যাক্সিমিং থ্রিডি আগের মতো নরমাল হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট